আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। দর্শকবৃন্দ, আমার স্ক্রিনে যে চারজনের ছবি দেখতেছেন, এটা হচ্ছে আপনার বর্তমান যুগে তাদেরকে কি বললে আসলে ভালো লাগবে আপনাদের আমি জানি না। তবে শয়তান বললেও মনে হয় আমার কম হবে, কারণ শয়তানও মনে হয় লজ্জা পায় এদেরকে শয়তান বলতে। এরা চারজন ব্যক্তি গত 23 বছরে, কথাটা একটু খেয়াল করবেন, এরা চারজন ব্যক্তি গত 23 বছরে 11+ মিলিয়ন মানুষকে হত্যা করেছে গত 23 বছরে। বুঝতে পারতেছেন? অর্থাৎ 11 মিলিয়ন যদি আপনি একটু হিসাব করেন, তার মানে 1,10,00,000+ মানুষকে এই গত 23 বছরে হত্যা করেছে। কিন্তু তাদেরকে কিন্তু কেউ জঙ্গি বা টেরোরিস্ট উপাধি দিচ্ছে না। কেন দিচ্ছে না? এই কারণে দিচ্ছে না যে তারা হচ্ছে বর্তমান সারা পৃথিবীর শাসক, আমেরিকার প্রেসিডেন্ট। বুঝতে পারতেছেন? সেই জন্য তাদেরকে টেররিস্ট বলার মতো সাহস কেউ করতেছে না। কিন্তু যারা তাদেরকে টেররিস্ট বলতেছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। শুধু তাদেরকে না, তাদের দেশটাকে ধূলিসাৎ করতে দেওয়া হচ্ছে। গত 23 বছরে 9টা আরব কান্ট্রি, অর্থাৎ আরব দেশ হামলা করে সেই আরব দেশগুলোকে ধ্বংস করে দিয়েছে এই চারজন ব্যক্তি। গত 23 বছরে 9টা দেশ ধ্বংস করে দিয়েছে, শুধু মুসলিম কান্ট্রি ধ্বংস করছে, এবং 1,10,00,000+ মানুষকে হত্যা করেছে। তবুও তাদেরকে টেররিস্ট বলা যাচ্ছে না, কারণ তারা পৃথিবীর শাসনকর্তা। কিন্তু যারা তাদেরকে এই কথাগুলো বলবে তাদেরকে টেররিস্ট বা বিভিন্ন উপাধি দিয়ে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদের দেশকে আক্রমণ করা হচ্ছে, এমনকি তাদেরকে মৌলবাদ বা এরকম, মানে যে আমরা যেটা বলি না, টেররিস্ট, জঙ্গি, তারপরে আরও কী কী জানি উপাধি আছে, আসলে আমি এগুলোর নামও জানি না। তো সেইগুলো উপাধি দিয়ে তাদের দেশটাকে আক্রমণ করে তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কিন্তু এরা তারপরেও এদেরকে সবাই আব্বা আব্বা ডাকতে হয়। একটা মাত্র দেশ এশিয়ার বুকে, আরব কান্ট্রি, ইরান, যারা তাদের সামনে মাথা নত করছে না, ইভেন কি করবেও না। গত 45টা বছর লাগাই দিছে এই ইরানের প্রেসিডেন্টকে হত্যা করার জন্য। করতে পারছে, কিন্তু হত্যা করার পরেও কি ইরান থেমে আছে? নতুন সুপ্রিম লিডার আবার জয়েনিং হয়েছে, তাকেও হত্যা করার চেষ্টা করা হচ্ছে। এই হচ্ছে অবস্থা। আসলে সত্যকে সত্য বললে যা হয়, মিথ্যাকে মিথ্যা বলা যাবে না, সত্যকে সত্য বলা যাবে না। এই হচ্ছে দুনিয়ার পলিসি। আপনারা কি মনে করেন? যদি ভালো লাগে ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।